রাধে রাধে সবাইকে, কেমন আছো তোমরা সবাই? সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই যে ড্রাগন ফলটা কিছুদিন আগে ফুল হয়েছিল, আর আজ এটা পেকে গেছে, বেশ বড় হয়েছে। এবার রথ যেহেতু বৃহস্পতিবার ছিল, তার জন্য ড্রাগন ফলটা পারলাম। লক্ষ্মী ঠাকুরেরও ভোগে দেওয়া হবে, আর রথ উপলক্ষেও গোপু সোনাকে ভোগ দেওয়া হবে। তার জন্য ড্রাগন ফলটা সকালেই পেরে নিয়েছিলাম। আজকে গোপু সোনার সকালে শৃঙ্গারটা কেমন লাগছে জানিও। আজকে কিন্তু লক্ষ্মী বারও, তার জন্য লক্ষ্মী ঘটি স্থাপন করা হয়েছে। জগন্নাথের কিন্তু পাকা কাঁঠাল ভীষণ প্রিয়। আমাদের গ্রাম সাইডে চাইলেই কিছু হয় না, মানে প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবল সবসময় থাকে না, তার জন্য কাঁঠালটা দেওয়া হয়নি গোপু সোনাকে। কিছু বিশেষ দিন হলেই পঞ্চপ্রদীপ জ্বালতে আমার ভীষণ ভালো লাগে। পঞ্চপ্রদীপ যখন আরতি করি, মানে একটা আলাদাই শান্তি লাগে আমার। আর এই যে আজকে ভোগে ড্রাগন ফল ছিল, পেয়ারা, কলা, তার সাথে চিনি এবং জল। প্রত্যেকটা ভোগে কিন্তু চিনি দিতে হয়, যদিও মিষ্টি না থাকে, ফল শুধু দিতে হয় না। আর এটা গোপুসোনার সন্ধ্যের সময় গোপুসোনাকে বের করেছিলাম, তো তার সিঙ্গারটা কেমন লাগছে জানিও। গ্রাম সাইডে কিন্তু রথযাত্রাটা ভীষণ ধুমধাম করে হয় তা কিন্তু একদমই না, কিন্তু খুব ছোটোর মধ্যে হয়। রথ ট্রেনেও কিন্তু শান্তি আছে। আমার বাবার বাড়ি টাউনের মধ্যে পড়ে, তো কি হয়, রথ টানতে গিয়ে খুব অসুবিধা হয়, টানতেও পারি না। কিন্তু গ্রাম সাইডে এর সমস্যাটা একদমই নেই। আর সন্ধ্যাবেলায় গোপু সোনার ভোগ লাগাইছি পায়েস, মিষ্টি এবং লুচি। তোমরা ভাবছো দুবার আরতি কেন করলাম? কারণ একবার সন্ধ্যা জলের সময় তার আরতি করি, আর যতবার ভোগ লাগাই ততবারই তার আরতি করি। তার শৃঙ্গার খুলে কিন্তু আমি তার পুরো শরীরে অগ্র লাগিয়ে দিই, তাতে আমার মনে হয় সে শান্তি পায়। কারণ একটা নতুন জামা পরলে একটা কুটকুটে ভাব লাগে, আমার তো প্রচুর হয়। নতুন জামা পরলে মনে হয় বাড়ির জামা কাপড় পরেই যাই সব জায়গায়, কিন্তু সেটা তো সম্ভব না, সবার সাথে তাল মিলিয়েই চলতে হয়। আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা সবাইকে।